Welcome back to the channel, welcome back to the video. And yesterday was El Clasico day, and Xabi Alonso's Real Madrid defeated Hansi Flick's Barcelona. হ্যাঁ, আমি জানি অনেক ভালো খেলেছে রিয়েল মাদ্রিদ, আই নো এভরিথিং, আই হ্যাভ ওয়াচ দ্য ম্যাচ, আমি ওটা নিয়েই কথা বলতে চাইছি। কিন্তু ম্যাচের আগে আমি একটা প্লেয়ারের ব্যাপারে বলতে চাই যে লাস্ট কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলেছে, অনেক ন্যারেটিভ সেট করেছিল। নট অনলি এই ম্যাচটার ক্ষেত্রেও এই প্লেয়ারটা পাস্টেও অনেক ন্যারেটিভ সেট করেছিল সোশ্যাল মিডিয়াতে, অনেক যে ন্যারেটিভগুলো সেট করেছিল সেগুলোকে ফুলফিল করেছিল। বাট টুডে ওয়াজ নট হিজ ডে। দ্য statements Lamine Yamal have gave yesterday or the day before যে রিয়াল মাদ্রিদ ইজ রবারি টিম, রব করে যেতে অনেক কিছুই করে, সেইগুলো না বললেও পারতো। সি, আই নো মেসি রোনাল্ডো এরকম স্টেটমেন্ট নিজেদের ক্যারিয়ারে কোনো না কোনো টাইমে দিয়েছে, হয়তো এক্স্যাক্টলি এই রবারির কথাটা হয়তো বলেননি, বাট কোনো না কোনো টাইমে প্রেস কনফারেন্স বা পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে একটু হলেও অ্যারোগেন্সি শো করেছে। রোনাল্ডো তো অনেকবার করেছে, সেটা আমি অ্যাজ আ রোনাল্ডো ফ্যান আমি অ্যাকসেপ্ট করবো। বাট অনেস্টলি স্পিকিং, there is a difference between Ronaldo and Messi and Lamine Yamal. So, Real Madrid humbled Lamine Yamal and Barcelona both on the pitch today. A huge shout out to Carreras. What a defensive display, what a left back he have been for Real Madrid. মানে সকালবেলা ঘুম থেকে উঠে যদি ক্যারেরাসের পকেট চেক করা তাহলে হয়তো লামিন ইয়ামালকে খুঁজে পাওয়া যাবে, এমনভাবে ব্লক করে রেখেছিল লামিন ইয়ামালকে। লামিন ইয়ামাল ফার্স্ট হাফে কিচ্ছু করতে পারেনি। তোমরা যদি স্ট্যাটস চেক করো ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে তাও কিছু করেছিল, বাট ফার্স্ট হাফে কিছুই করেনি। সব কিছুতেই লামিন ইয়ামালের স্ট্যাটসে 0 ছিল, 0% অফ বল ওনস, এরিয়াল ডুয়েল ওনস, ড্রিবল পাস করেছে, শ্যুট করেছে, নাথিং হি হ্যাজ ডান ইন দ্য ফার্স্ট হাফ। সেকেন্ড হাফেও কিছু করার চেষ্টা করেছিল, কিছু করতে পেরেছিল, কারণ ক্যারেরাস ওকে এমনভাবে ব্লক করে রেখেছিল যে ওকে সেন্ট্রালি মুভ করতে হয়েছিল। যখন ও ক্যারেরাসের থেকে সরে আসে তখন গিয়েও কিছু একটা করার মতন সিচুয়েশন ক্রিয়েট করতে পেরেছিল বা করার মতন জায়গা এসেছিল। তাছাড়া ক্যারেরাসের লাইনে যতক্ষণ লামিন ইয়ামাল ছিল লাস্ট নাইট, লামিন ইয়ামাল ওয়াজ 0 or dead at that right wing. Honestly speaking, a master stroke from Xabi Alonso. ও না কামাভিঙ্গার মাথা ধরে শিওর এই কথাটা বলেছিল, ভাই তুই ডিপ থেকে স্টার্ট কর, তোর কাজ হচ্ছে পেড্রির ওপর চড়া ফার্স্ট, সেকেন্ডলি তুই বল পাবি, তোর কাছে শুধু দুটোই অপশান থাকবে, এক বেলিংগাম অ্যান্ড আরেকটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। অ্যান্ড স্পিকিং অফ ভিনিসিয়াস জুনিয়র, ভাই লেফট ফ্ল্যাঙ্কটা দিয়ে ও পুরো রাইট সাইড অফ বার্সেলোনাকে খেয়ে নিয়েছে আজকে। আই ওয়াজ আ বিট ডিসঅ্যাপয়েন্টেড যখন জাবি অ্যালোনসো ভিনিসিয়াসকে সাব অফ করে দিয়েছিল, রড্রিগোকে ইন্ট্রোডিউস করেছিল। ভিনিসিয়াসের রিয়াকশনস দেখেও এটা বোঝা যাচ্ছিল যে Vinicius was not happy at all of getting subbed off, but it was a brave move also because দুটো প্লেয়ারে আলাদা আলাদা ডাইমেনশন অফ খেলা ইন্ট্রোডিউস করে। রড্রিগো কাট ইন করে, ভিনিসিয়াস পেস নিয়ে বলটা মানে ওয়াইডে টেনে নিয়ে যায়, দেন ওখান থেকে ক্রস করে, যে ক্রসের জন্য আজকে রিয়াল মাদ্রিদ একটা গোলও পেয়েছে। সো ইট ওয়াজ আ গুড গেম, ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট গেম ফ্রম জুড বেলিংহাম, ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট গেম ফ্রম ভিনিসিয়াস জুনিয়র। অ্যান্ড ব্রিলিয়েন্ট গেমের কথা বলছি আর সেখানে কিলিয়ান এমবাপেকে নিয়ে কথা বলবো না, সেটা হতে পারে না। হোয়াট আ প্লেয়ার হি ইজ ইজিলি দ্য বেস্ট গোল স্কোরার currently in the world. Yeah, I know Harry Kane is there, yeah I know Haaland is there, but আশেপাশেও আসে না। যেরকম এমবাপে যে রকমের গোলস ক্রিয়েট করছে, স্কোর করছে, বা যেরকম চান্সেস ক্রিয়েট করছে নিজের টিমের জন্য, এমবাপের যে প্রেজেন্সটা রিয়াল মাদ্রিদকে কতটা ডাইনামিজম দেয় একটা গেমের মধ্যে, কতটা স্পেস কভার করতে পারে এমবাপে, সেটা কালকের এল ক্লাসিকোটা দেখলে তোমরা বুঝতে পারবে। আনফর্চুনেটলি হি কুড হ্যাভ স্কোর্ড অ্যান্ড হ্যাট্রিক টুডে। দুটো অফসাইডে ওর গোল ক্যান্সেল হয়, একটা পেনাল্টি মিস করে অ্যান্ড একটা গোল ভালো স্কোর করেছে। হি কুড হ্যাভ স্কোর্ড অ্যান্ড হ্যাট্রিক।
Barcelona escaped one humiliation because of Wojciech Szczesny. ওয়াইচেক সেজনির যে পেনাল্টি সেভ অ্যান্ড যে হিরোইক সেভসগুলো পুরো ম্যাচে করে গেছে পর পর, সেইটার জন্য বার্সেলোনা একটা হিউমিলিয়েশন অ্যাভয়েড করতে পেরেছে, নাহলে ইজিলি ইট কুড হ্যাভ বিন আ 6-1 5-1 স্কোর লাইন। অ্যান্ড একটা ক্রেডিট আমি বার্সেলোনাকেও দেবো যে ফার্স্ট হাফে কিছু একটা ট্রাই করার চেষ্টা করছিল, একটা ভালো গোল স্কোর করে, যদিও বা একটা খুব চিপ ডিফেন্সিভ ল্যাপস ফ্রম রিয়াল মাদ্রিদ অ্যান্ড ফ্রম আর্দা গুলার, বাট তাও ওইখান থেকে বল স্ন্যাচ করে বলটাকে ফিনিশ করার মানে অনেকটা ডিস্টেন্স ছিল, অনেকটা টাইম গ্যাপ ছিল দুটো ইনসিডেন্টের মধ্যে, তো সেখানে ভালো একটা গোল স্কোর করে বার্সেলোনা ফ্রম ফার্মিন লোপেজ। ভাই ফার্মিন লোপেজ, প্লিজ কাম টু চেলসি। লাস্ট ট্রান্সফার উইন্ডো উই ওয়ান্টেড ইউ, বাট ইউ রিজেক্টেড আস। নেক্সট ট্রান্সফার উইন্ডোতে আশা করবো যাতে ফার্মিন লোপেজ চলে আসে চেলসিতে, ফিঙ্গার্স ক্রসড। But I don't think he will come because he's a La Masia player and he will stay in Barcelona because all the La Masia players, or most of the La Masia players, always wanted to play for this club, for Barcelona. Anyways, Marcus Rashford tried something from the left hand side, but he was not so good today. Pedri was the only one who was trying to do something, but এখানেও আমি বলবো মিডফিল্ড একটা খুব বড় মাস্টার স্ট্রোক খেলেছে জাবি অ্যালোনসো। বেসিক্যালি ফ্র্যাঙ্কি ডিয়ং অ্যান্ড পেড্রির যে মিডফিল্ডটাকে কাউন্টার করেছে সেটা হচ্ছে জুড বেলিংহাম, চুয়ামিনি, কামাভিঙ্গার, ভ্যালভার্দের ফিজিক্যাল ডমিনেন্স দেখিয়ে। জাবি অ্যালোনসো ওয়াজ প্রিটি ক্লিয়ার উইথ হিস মিডফিল্ড স্ট্র্যাটেজি যে ফ্র্যাঙ্কি ডিয়ং অর পেড্রি এরা দুজনই খুব ক্রিয়েটিভ প্লেয়ার, এদের কাছে যদি বল আসে তাহলে এদেরকে ফিজিক্যালি ডমিনেট করে বল স্ন্যাচ করতে হবে। অ্যান্ড সেটা আমরা দেখেছি যে কতবার আজকে এদের ওপর ফিজিক্যালি মাদ্রিদের মিডফিল্ডার্সরা ডমিনেট করেছে, করে বল স্ন্যাচ করেছে অ্যান্ড অ্যাটাক ক্রিয়েট করেছে। যদি প্লেয়িং স্টাইল বলো বা খেলার কোয়ালিটি বলো তাহলে অবভিয়াসলি বোথ দ্য টিমস ওয়ার পোলস অ্যাপার্ট। কারণ এই যে স্কোর লাইনটা 2-1 যে স্কোর লাইনটা, এটা দেখে হয়তো যারা এল ক্লাসিকো কালকে দেখেনি তারা হয়তো দেখে বলবে ইট কুড হ্যাভ বিন আ ক্লোজ গেম। পজিশন ওয়াইজ তো বার্সা সবসময় ডমিনেট করেছে, কিন্তু বিগ চান্সেস ক্রিয়েটেড, মোস্ট অ্যামাউন্ট অফ গোলস, পাসেস, সব কিছুতেই আমি এটাই বলবো যে রিয়াল মাদ্রিদ ওয়াজ টপ অ্যান্ড বার্সেলোনা কুডন্ট প্লে দেয়ার এ গেম টুডে। হ্যাঁ, একটা বেনিফিট অফ ডাউট আমি দিতে পারি বার্সাকে, যে ওদের কাছে ওদের অনেক কি প্লেয়ার্সরা নেই, জোয়ান গার্সিয়া নেই, মোস্ট প্রবাবলি লেভানডস্কি নেই, সো এদের ছাড়া বার্সেলোনাকে খেলতে হয়েছিল, তাদের হেড কোচ ওয়াজ সাসপেন্ডেড। বাট বিং সেড দ্যাট লাস্ট সিজনও রিয়াল মাদ্রিদের পুরো ব্যাকলাইন ছিল না, মেকশিফট একটা ব্যাকলাইন ইউজ করছিল কার্লো অ্যাঞ্চেলটি। তো এরকম এক্সকিউজ দেওয়ার যেতেই পারে, বাট আফটার অল একটা উইন ইজ আ উইন। হিস্ট্রিতে লেখা থাকবে যে বার্সেলোনা আজকে রিয়াল মাদ্রিদের কাছে 2-1 গোলে একটা ডিফিট ফেস করেছে। নো ওয়ান উইল রিমেম্বার যে বার্সেলোনার কাছে একটা ফুল স্কোয়াড ছিল না বা হানজি ফ্লিক ওয়াজ নট অন দ্য সাইড লাইন্স। নো ওয়ান উইল রিমেম্বার, জাস্ট লাইক দ্য লাস্ট সিজনস এল ক্লাসিকো পর 4টে বা যে কটা এল ক্লাসিকো লাস্ট সিজন হয়েছে প্রত্যেকটাই বার্সেলোনা ডমিনেটিং ওয়েতে বুলি করেছে রিয়াল মাদ্রিদকে। তো সেখানেও কেউ দেখবে না গিয়ে যে রিয়াল মাদ্রিদের ব্যাকলাইন ওয়াজ নট অ্যাভেলেবেল ফর দ্য হোল সিজন। সো হেরেছে, জিতেছে, অ্যান্ড উইনিং অ্যান্ড লুজিং ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম, অ্যাজ আই সে অলওয়েজ। বাট অনেস্টলি হ্যাটস অফ টু কিলিয়ান এমবাপ্পে, হ্যাটস অফ টু জুড বেলিংহাম, হ্যাটস অফ টু ভিনিসিয়াস জুনিয়র। কারণ অনেক কথা উঠেছে ওকে নিয়ে যে আউট অফ ফর্ম হয়ে গেছে, হি ইজ নট দ্য সেম প্লেয়ার জাস্ট লাইক 2 seasons ago. বাট আজকে সবাই বুঝিয়ে দিয়েছে যে ওরা কী স্ট্যাচারের প্লেয়ার, অ্যান্ড রিয়াল মাদ্রিদ যে কতটা ডেঞ্জারাস সাইড হয়তো এখনও কেউ বুঝতে নাও পারতে পারে। বাট অনেস্টলি বায়ার্ন মিউনিক এখনও পর্যন্ত এই সিজনে আনবিটেন। আর্সেনালের একটা খুব ডেপথ স্কোয়াড আছে, অ্যাথলেটিকো ইজ ডুইং গুড, ম্যান সিটিকে কেউ কাউন্ট অফ করে না, কিন্তু এখন আমি বলবো রিয়াল মাদ্রিদ ইজ দ্য ওয়ান টিম টু গো অ্যান্ড ওয়াচ আউট ফর। চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে খুব শিগগিরই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট ইট ডাউন যে তোমাদের কি মনে হলো খেলাটা দেখে। অ্যান্ড ততক্ষণের জন্য কিপ দ্য ব্লু ফ্ল্যাগ ফ্লাইং হাই। গুড বাই।